الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তাইফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুকন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে
আমনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয় জলসে বারম্বার বলাগাল আলম বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান کرام সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালত সরকার দু জাহাঁ সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজস্সম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রসুল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার ই নবী কিংবা রসুল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান کرام, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হজের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব। কত নম্বর পর্ব? আশা করি আজকে হজের আলোচনা শেষ হয়ে যাবে। কোরবানের আগে আমরা আরো আজকের জুমা ছাড়া আরো 3টি জুমা পাবো। কয়টা? 3টি জুমা পাবো। আগামী জুমা থেকে আমরা আলোচনা করব কোরবানি প্রসঙ্গে। আজকে আমরা হজের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমাদের আলোচনা শেষ হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে নির্মাণ করেছিলেন। কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। সেটা শেষ করে আমরা আলোচনা শেষ করেছিলাম। সেখান থেকে আজকের আলোচনা শুরু হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের জাতির পিতা, ঠিক কিনা? সমস্ত মানব জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, অন্যান্য এত বংশ থেকে নবী রাসূল পাঠান নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য বংশ থেকে খুব সীমিত আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন। বেশিরভাগ নবী পাঠিয়েছিলেন কার বংশ থেকে? ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন? দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন, পরীক্ষা ছাড়া, দুইজন নবী ছাড়া বাকি সকল নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন নবী যে পরীক্ষার সম্মুখীন হন নাই, ওই দুইটা নবী হচ্ছে, একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী তেমন পরীক্ষায় পড়ে নাই। এরপরে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাক তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহু আকবার কম। ইমানদার হলেই আল্লাহ পাকের পরীক্ষায় সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? ইমানদার কি এমন হওয়া যায়? ইমানদার এমন হওয়া যায় না। পাক্কা ইমানদার হতে হলে আল্লাহ পাক আপনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন পরীক্ষা দিয়ে আল্লাহ পাক আপনাকে যাচাই বাছাই করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের উপর পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা? ছোট হোক আর বড় হোক, পরীক্ষা হবেই। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। দুনিয়াটা একটা কি? পরীক্ষার হল। আমরা এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এখানে যাচাই বাছাই করে যারা আমরা পরীক্ষা উত্তীর্ণ হব তাদেরকে দেওয়া হবে জান্নাত। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, অকৃতকার্য হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ কম। এই জন্য আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেকেন্ডে মাথায় চিন্তা করে আমাদের চলার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অসংখ্য পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছে নাকি ফেল করেছে? আরো চিল্লায় বলবেন না? সব পরীক্ষা কি করেছে? পাস করেছে। যেমন তেমন নবী নয়। আগুন থেকে যিনি বেঁচে গেলেন তিনি হচ্ছে হযরত ইব্রাহিম। হযরতে কি? ইব্রাহিম। আগুনের মধ্যে কি কোনো জিনিস পড়লে, মানুষ দিলে এটা ফুরা যায় না? কিন্তু আল্লাহ পাক অক্ষত রেখে দিয়েছিলেন একজন নবীকে, তিনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সব পরীক্ষায় যখন পাস করে ফেলেছে, আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম তোমাকে তো আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি, তুমি সব পরীক্ষায় পাস করেছ, এখন তোমাকে আমি নেতা বানাতে চাই। সুবহানাল্লাহ। কি বানাতে চাই? নেতা বানাতে চাই। কি নেতা? মানব জাতির নেতা। কার নেতা? মানব জাতির নেতা। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ ইমামা। আল্লাহু আকবার। এখানে বলেছেন লিন্নাস, সমস্ত মানুষ। নাস মানে কি? মানুষ। এখানে কি মুসলমান বলেছে? মুসলমান বললে তো শুধু আমরা মুসলমানদের নেতা হয়ে যেত। এখানে লিন্নাস বলেছে। ইমামা, ইমাম মানে হচ্ছে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। এখানে ইমামা, ইমামা লিন্নাস, ইমামা মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ইব্রাহিম তোমাকে তো আমি অসংখ্য পরীক্ষা করেছি, এখন তোমাকে আমি নেতা বানাতে চাই।
ইব্রাহিমকে আল্লাহর কাছে চেয়েছে নেতা হওয়ার জন্য? চাই নাই। আল্লাহ তাকে যোগ্য মনে করেছে। ইব্রাহিমকে নেতা বানানোর সেই যোগ্যতা তার ভিতরে আছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন قال إني جاعلك للناس إماما। ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে সমস্ত মানব জাতি কি বানিয়ে দিয়েছে? নেতা বানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে এবার নেতা বানালেন। কি বানালেন? নেতা বানালেন। আপনার কাছে আমার কিছু আবদার আছে। কি আছে? আবদার আছে। আপনি যদি আমার আবদারগুলো পূরণ করেন আমি আরো ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষাংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি ইব্রাহিম বলছে, ওগো আল্লাহ, আমাকে আপনি পরীক্ষা করে তো কাটি স্বর্ণ আমাকে বানিয়ে দিলেন। অসংখ্য পরীক্ষা করেছেন, আমি ইব্রাহিম আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। গোটা বিশ্ববাসীর নেতা আমাকে আপনি বানিয়েছেন। আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবী থেকে আমি ইব্রাহিম যখন পৃথিবী ত্যাগ করে চলে যাব, আপনি আমার বংশধর থেকে আমার পরবর্তী যে নেতা বানাবেন, নবী বানাবেন, সেটাও যেন আমার বংশ থেকে বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেছে, আপনি আমাকে নেতা বানিয়েছেন, এই জন্য আমি সৌভাগ্য, আমি ধন্য। কিন্তু আমি যখন মারা যাব, আমি যখন কি যাব? মারা যাব, আমার স্থলে তো আপনি আরেকজন কি বানাবেন? নেতা বানাবেন, সেটা যেন আমার বংশ থেকে আপনি বানান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কি কবুল করেছে? করেছে। সবাই জুড়ে বলেন, দোয়া কি কবুল করেছে? করেছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সংসার, আমি এর আগেই বলেছি, ইসহাক এক সংসারে, ইসমাঈল আরেক সংসারে। ইসমাঈলের বংশ থেকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইব্রাহিমের ওয়াদা আল্লাহ কি করেছেন? রক্ষা করেছেন, পালন করেছেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করে, যিনি শেষ নবী, আপনার আমার নবী, মায়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করতেন না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিমের বংশ থেকে আল্লাহ পাক নাজিল করালেন। সুবহানাল্লাহ। বানালেন কোন বংশ থেকে? ইব্রাহিমের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে পাঠিয়েছিলেন। এরপরে যখন আল্লাহ একটা মানুষের, একটা নবীর আবদার কবুল করতেছেন, তিনি শুধু আবদার করতে আছে। সুবহানাল্লাহ। আপনি আমিও যে কোনো কাজে যখন যাব বা কারো বাড়িতে আমি কাজ করতে গেলাম, মুনিব যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, মুনিব যদি বলে, হে আমার কৃতদাস, তোমাকে আমি খুশি করে এটা দিলাম, আর যদি তোমার কিছু লাগে আমার কাছে বলো, আমি তোমার সব আশা পূরণ করব। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই ব্যক্তি কি এবার কি চুপ থাকবে নাকি বলবে? বলবে। সে বলবে যে আমার এটা লাগবে, আমার ওখানে সমস্যা, ওটা লাগবে, এটা লাগবে, সব কিছু বলবে মুনিবকে, যাতে মুনিব
তার সব আশা কি করে দিতে পারে? পূরণ করে দিতে পারে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন কবুল করেছেন, এবার ইব্রাহিমও একটা করে একটা বলতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। এই দোয়াটা আমরাও মুনাজাতের মধ্যে বলি, ঠিক কি না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সব দোয়া কবুল করে নিলেন। আর আল্লাহ হচ্ছে সর্বস্রষ্টা, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, কোন যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। যেই কোনো ভালো কাজ আপনি করেছেন, ওই কাজ করার পরে নামাজে এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমও আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তার দোয়া কি করে নিলেন? কবুল করে নিলেন। এরপরে এটা বলে ক্ষান্ত হন নাই, আরো বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। ইব্রাহিম আবার বললেন, ওগো আল্লাহ, আমরা বাপ বেটাকে আমরা বাপ বেটা দুইজনকে আপনি মুসলমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছে, আমরা বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল, আমরা দুইজনকে আপনি কি করে নেন? মুসলমান হিসাবে কি করে নেন? কবুল করে নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার বংশধর কেউ মুসলমান হিসাবে কবুল করে নেন। আমাদেরকে শুধু নয়, আমার বংশ থেকে যত মানুষ আসবে সবাইকে আপনি মুসলমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। স্বার্থপরে তিনি পরিচয় দেন নাই। আমরা অনেকে আছি, কিছু যদি মানুষ থেকে পাই শুধু নিজেই নিতে থাকি, আরেকজনের কোনো খোঁজ খবর রাখি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তিনি সেই স্বার্থপরের পরিচয় দেন নাই। তিনি বলেছে, আমাকে এবং আমার পুত্র ইসমাইলকে আপনি মুসলমান হিসেবে কবুল করে নেন, এরপরে আমার বংশ থেকে যারা আসবে সবাইকে আপনি মুসলমান হিসাবে কি করে নেন? কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম বলেছেন, আমার বংশ থেকে যারা আসবে তাদেরকে আপনি হিকমত আর কিতাব দান করবেন। সুবহানাল্লাহ। কিতাব এবং হিকমত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশ থেকে এসেছে বললাম? ইব্রাহিমের বংশ থেকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। দেন নাই? দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের নাম কি? কোরআন। সবাই চিল্লায় বলেন। বাইরে বৃষ্টি হচ্ছে, আসতে বললে আওয়াজটা কম আসবে, একটু চিল্লায় বলেন, ঠান্ডা হয়ে গিয়েছে তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে সেকেন্ডের মধ্যে ঋতু পরিবর্তন করে সারা পৃথিবী ঠান্ডা করে দিতে পারেন। তিনি কে? একটু আগে তো ফাঙ্কার বাতাসে কাম হচ্ছিল না, ঠিক কি না? ফাঙ্কার বাতাসেও কাজ হচ্ছিল না, এই সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো সব সময় আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা। এখানে এরপরে বলেছেন ওয়া ইউযাক্কিহিম, আরো বলেছেন ইব্রাহিম, আপনি যদি আমার বংশ থেকে মুসলমান হিসেবে আমার বংশধর থেকে যাদেরকে কবুল করবেন, নবী হিসাবে যাদেরকে কবুল করবেন, তারা কি করবে?
ওয়া মিন যুররিয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম, মানুষকে খারাপ পথ থেকে তারা সুপথ দেখাবে, ভালো পথ দেখাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেছেন, তাদেরকে যদি আপনি মুসলমান বানান, আপনি তাদেরকে যদি নবী বানান, তারা মানুষকে, পথ হারা মানুষকে কোথায় আনবে? পথ দেখাবে, ভালো পথ দেখাবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, তুমি মহান রব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কি একটা করেছেন? যখন একটা কবুল করেছে, শ্বাস পেয়েছে, তিনি কয়েকটা আল্লাহর কাছে আবদার পূরণ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছ থেকে এভাবে আবদার পূরণ করতে হলে আগে আমাদের আখলাককে ঠিক করতে হবে, ঠিক কি না? আখলাক মানে হচ্ছে চরিত্র। আমার চরিত্র ঠিক না, আমি নিজেই ঠিক না, দোয়া কবুল কেমন হবে? আগে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে নিজেকে। অনেকে বলে হাজার হাজার ওয়াজ হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না কেন? মানুষের আমল নাই, কি নাই? ওয়াজ হয়ে যাচ্ছে কিন্তু মানুষের কি নাই? আমল নাই। আমাদের এক হুজুর বলতো, ওয়াজ বেশি করা লাগে না, মানুষের যদি তিনটা জিনিস আমল করতে পারে তাহলে আর বেশি কিছু ওয়াজের দরকার হয় না। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি হালাল হারাম চিনে চলে, মিথ্যা কথা থেকে যদি বিরত থাকে, ওই ব্যক্তির জন্য আর ওয়াজের দরকার হবে না, ওই ব্যক্তি মজবুত ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিসের মধ্যে আমাদের সমস্যা আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন পাবেন? আচ্ছা, দেখলাম নামাজ পড়ে কিন্তু হালাল হারাম চিনে চলে, এইরকম নামাজই মনে হয় নাই। আছে না নেই? আছে। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, এরকম মুসল্লি আছে না নাই? আছে। এই জন্য তিনটা যদি আমরা আগে শুদ্ধ করতে পারি নিজের জীবনকে, তাহলে আমাদের জন্য আর কোনো ওয়াজের দরকার হবে না। জান্নাতে আমরা অটোমেটিক ঢুকে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য। হজ উমরা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদেরকে সব সময় ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এবার আসেন, হজ কাদের উপরে ফরজ হবে? হজ কাদের উপরে কি হবে? ফরজ হবে। 6 শ্রেণী মানুষের উপরে হজ ফরজ হয়। শর্ত আর কি হজ করার জন্য? শর্ত 1 নাম্বার, যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান না হলে আপনি কাফের মুশরিকদের উপরে কি হজ ফরজ? না, মুসলমানের উপরে কি হজ ফরজ। 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? জ্ঞানবান হতে হবে। মানে পাগল হলে তার উপর হজ ফরজ হবে না। টাকার মালিক, অনেক পাগলও আছে, অনেক টাকার মালিক, ঠিক কিনা? তার সম্পদ আছে, সে মাথা সমস্যা হয়ে গিয়েছে, ওনার উপরে হজ কি হবে না? ফরজ হবে না। এই জন্য বলছে জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? জ্ঞানবান হতে হবে। 3 নাম্বার, বালেগ হতে হবে। নাবালেগের উপরে হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে 3 নাম্বার, ওই ব্যক্তি কি হতে হবে? বালেগ হতে হবে, তার মানে প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নাম্বার, যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন হতে হবে, কৃতদাসরে হবে। 5 নাম্বার, সামর্থ্য থাকা লাগবে। এখানে কথা আছে, সামর্থ্য বলতে কতটুকু সামর্থ্য? সামর্থ্য হচ্ছে আপনি হজ করতে যাবেন, ওখানে থাকবেন 1 মাস বা 45 দিন, অনেকে 2 মাসও থাকে, ঠিক কিনা? তো আপনি যে ওখানে থাকবেন, আসা যাওয়ার খরচ, নিজের খরচ, এরপরে আপনার বাসার মধ্যে যারা পরিবার পরিজন আছে তাদেরকে যদি আপনি খরচ দিয়ে বরং পোষণের
সব কিছু আপনি যদি মিঠাইয়া যদি যেতে পারেন তাহলে আপনার উপর হজ ফরজ, ঠিক কি না? আপনার কাছে আসা যাবার টাকা আছে, কিন্তু আপনি যদি হজ করতে যান, আপনার ফ্যামিলি, আপনার পরিবার পরিজন তারা না খায়া মরবে। এইরকম হলে তাদের উপর হজ ফরজ হবে না। এই জন্য আমাদের সামর্থ্য রাখতে হবে। আপনি ওখানে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত নিজে চলার টাকা থাকতে হবে, পরিবার পরিজনকে চলার জন্য টাকা দিয়ে যেতে হবে। তার উপরে কি হবে? হজ ফরজ হবে। এরপরে 6 নাম্বার, যারা মহিলাদের যদি হজ ফরজ হয় তাদের মহরম থাকতে হবে। কি থাকতে হবে? মহিলারা একা একা গিয়ে হজ করতে পারে না, তাদের একটা মহরম থাকতে হয়। স্বামী হোক, ছেলে হোক, বাবা হোক, ভাই হোক, এইরকম কি থাকতে হয়? মহরম থাকতে হয়। তাহলে তাদের উপরে ওই 6 শ্রেণী মানুষের উপরে হজ কি ফরজ। হজ কি ফরজ। এই 6টা শর্ত আমাদেরকে মানতে হবে। আমাদের সমাজে অনেকে আছে কিছু কুসংস্কার ছড়ায়, বলে যে তার একটা উপযুক্ত মেয়ে আছে। কি আছে? বাসার মধ্যে তার একটা উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটা বিয়ে না দিয়ে হজ করতে যায়। এটা হচ্ছে একটা কুসংস্কার। মেয়ে আছে, সমস্যা নাই, আপনার টাকা হয়েছে, পয়সা হয়েছে, সাথে সাথে আপনি হজ আদায় করে আসতে হবে। ওখান থেকে আসে আপনি মেয়ে বিয়ে দেন, সমস্যা নাই। এটা মনে করবেন না ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে রেখে আপনি হজ করতে পারবেন না, এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। আপনার সামর্থ্য হয়েছে, আপনি সাথে সাথে হজ আদায় করে নেবেন। আমাদের মধ্যে অনেকে আছে হজ করতে গেলে বয়স খুঁজে, ঠিক কি না? বয়স খুঁজে। এখন আমরা হজ করলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। এখন তো গুনাহ করার সময়, হজ করবা আরো পরে, হজ করবা আরো পরে। এরকম কিছু লোক আছে না? নাই, আছে। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, কুসংস্কার থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এগুলা পরিহার করতে হবে। আপনার উপরে এখন এই বছর হজ ফরজ হয়েছে, টাকাও আছে, পয়সাও আছে। আগামী বছর আপনাকে আল্লাহ পাক আবার গরিবও বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? এবছর আপনি বড় লোক হয়েছেন, টাকার মালিক, আগামী বছর আস্তে আস্তে আপনি হয়তো রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই জন্য সামর্থ্য থাকার পরে যারা সাথে সাথে হজ আদায় করবে না, তারা যদি ওইভাবে মৃত্যুবরণ করে, তারা কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। কি হিসাবে? কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। কেন? তারা একটা আল্লাহর হুকুম অমান্য করেছে। ইসলামের গুরুত্বপূর্ণ 5টা রুকুনের মধ্যে একটা স্তম্ভ তারা কি করেছে? মানে নাই। এই জন্য তারা কাফের হিসাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। এই জন্য আমরা এত কুসংস্কারের দিকে না দেখে আমরা সামর্থ্য হয়েছে সাথে সাথে কি করে নিব? হজ আদায় করে নিব। যারা বৃদ্ধ হওয়ার জন্য বসে থাকেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি একটা নিজের অজান্তে পাপ কাজ করে ফেলেছেন, আপনি পাপ কাজ করার পরে সেটা যে পাপ কাজ সেটা বুঝতে পেরেছেন, তাহলে আপনি সাথে সাথে তওবা করে নিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ওই বান্দার তওবা সাথে সাথে কবুল করে নিব। সুবহানাল্লাহ। পাপ কাজ করেছেন, আপনি সাথে সাথে বুঝতে পেরেছেন যেটা করলাম সেটা অন্যায় করলাম, এটা আল্লাহর হুকুম অমান্য করলাম, এটা বুঝে আপনি সাথে সাথে তওবা করে নিয়েছেন। আল্লাহ বলছে, তোমার তওবা আমি কবুল করে নিলাম। যদি আপনি বুঝার পরেও পাপ করতে আছেন
কিন্তু তওবা করেন না কেন? মৃত্যুর আগে করার জন্য। নাউজুবিল্লাহ কর। এরকম কিছু লোক আছে না নাই? আমাদের দেশের মধ্যেও আছে, মরার আগে তওবা করার জন্য চেষ্টা করে। তোমার আসলে তওবা করা উচিত ছিল যখন তোমার শক্তি ছিল, যৌবন ছিল, ইবাদত করার সেই শক্তি আপনার শরীরে ছিল, তখন তওবা করা উচিত ছিল। এখন এই পরবর্তী আয়াত কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'লামুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, যারা এইভাবে পাপ কাজ করার পরও নিজে জানে পাপ কাজ করতেছি, কি করতেছি? পাপ কাজ করতেছি, তোমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। মৃত্যুর আগে করো বা এর 10 মাস আগে করো, তোমার তওবা কি হবে না? কবুল হবে না। কেন? তুমি পাপ কাজ করার জন্য নিজেকে নিজে শুধু সময় অতিক্রম করতে আছো, কিন্তু আল্লাহর হুকুম বারবার তুমি কি করতেছ? অমান্য করতেছ। তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। তাহলে আমরা এখন এই দুটা আয়াত থেকে শিক্ষা হচ্ছে, পাপ কাজ যখন করতেছি জানার সাথে সাথে তওবা করে নিব। কি করে নিব? তওবা করে নিব। বৃদ্ধ হওয়ার জন্য বসে থাকবো না। এবার আসেন, হজের ফরজ হচ্ছে 3টা। কয়টা? 3টা। হজ সামনে করবেন বা হয়তো করেছেন, এগুলো আমাদের মনে রাখা দরকার। 3টা হচ্ছে হজের ফরজ। কয়টা? 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। 2 নাম্বার হচ্ছে আরাফার মাঠে অবস্থান করা। আরাফার মাঠে কি করা? অবস্থান করা। 3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এই 3টা জিনিস থেকে যদি যেই কোনো একটা আপনার থেকে ছুটে যায়, আপনার হজ হবে না। এই জন্য 3টা ফরজ আমাদেরকে মনে রাখতে হবে। হজ ফরজ কয়টা বললাম? 3টা। 1 নাম্বার কি বলছি? ইহরাম বাঁধা। 2 নাম্বার আরাফার মাঠে অবস্থান করা। 3 নাম্বার তাওয়াফে জিয়ারত করা। এবার আসেন, ইহরাম মানে হচ্ছে কি? সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরা, ঠিক কি না? আপনি এর আগেই সেলাইকৃত কাপড় পরেছেন, জামা পরেছেন, প্যান্ট পরেছেন, পায়জামা পরেছেন, যেটাই কম। কিন্তু যখন আপনি হজের নিয়ত করেছেন, সাথে সাথে সেলাইকৃত কাপড় পরিহার করে আপনার থেকে সেলাইবিহীন 2 টুকরা কাপড় শরীরের মধ্যে কি করতে হবে? বাঁধতে হবে। 2 নাম্বার আরাফার মাঠে অবস্থান করতে হবে। আরাফার মাঠে অবস্থান করতে হবে। 1 নাম্বার যে বলেছি, ইহরাম বাঁধার পরে একটা তালবিয়া পাঠ করতে হয়। কি করতে হয়? তালবিয়া পাঠ করতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইহরাম বাঁধার পরে এই তালবিয়াটা পাঠ করে করে আপনার থেকে যেতে হবে কোথায়? কাবায়। আপনি ইহরাম বাঁধবেন কোত্থেকে? মিকাত থেকে, যেখান থেকে আপনি হজের নিয়ত করেছেন। আমরা যখন বিশেষভাবে আমাদের দেশের মধ্যে দেখা যায়, এয়ারপোর্টে যাওয়ার পরে মানুষেরা কি করে? ইহরামের কাপড়গুলো পরিধান করে সেখান থেকে স্টার্ট করতে হবে এই তালবিয়া। কোথায় যাওয়া পর্যন্ত? কাবায় যাওয়া পর্যন্ত। এরপরে 2 নাম্বার আরাফার মাঠে অবস্থান করা। আরাফার মাঠে অবস্থান কখন করবেন? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একজন হাজিকে আরাফার মাঠে কি করতে হবে? অবস্থান করতে হবে।
3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। হাজিরা বাংলাদেশ থেকে যারা যাবে, সরাসরি যাওয়ার পরে তারা আগে 7টা কি করবে? কাবাকে প্রদক্ষিণ করবে। কি করবে? প্রদক্ষিণ করবে। আসার সময় আবার 3টা করবে। আবার কয়টা? এটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। এটা কি? বিদায়ী তাওয়াফ। এটা ওয়াজিবের মধ্যে আছে। আবার ফজর ওয়াজিব হচ্ছে 8টা। কয়টা? 8টা। 1 নাম্বার হচ্ছে মিকাত থেকে কি বাঁধা? ইহরাম বাঁধা। এটা হচ্ছে ওয়াজিব। যেখান থেকে আপনি নিয়ত করেছেন সেখান থেকে ইহরাম বাঁধা কি? ওয়াজিব। এরপরে 2 নাম্বার, সেখানে গিয়ে আপনার থেকে 2 নাম্বার হচ্ছে আরফার দিন শেষে ঈদের রাতটি ফজর পর্যন্ত মুজদালিফায় কাটাতে হবে। কোথায়? মুজদালিফায় কাটাতে হবে। এরপরে 3 নাম্বার আইয়ামে তাশরিকের 11, 12, 13 তারিখের রাতগুলি মিনা এলাকায় কাটাতে হবে। কোথায়? মিনা এলাকায় কাটানো, এটা হচ্ছে ওয়াজিব। এরপরে 4 নাম্বার হচ্ছে আইয়ামে তাশরিকের দিনগুলিতে 11, 12, 13 তারিখে জামরাইতে পাথর কি করতে হবে? নিক্ষেপ করতে হবে। এরপরে মাথা মুন্ডন করতে হবে। মাথা কি করতে হবে? চুলগুলা ফেলে দিতে হবে। এরপরে সাফা মারওয়া কি করতে হবে? সাই করতে হবে। এরপরে কোরবানি করতে হবে। এরপরে বিদায় তাওয়াফ, একটু আগে যে বললাম এটা করতে হবে। এটা হচ্ছে 8টা ওয়াজিবের কথা বললাম। কয়টা? কোন কোন বর্ণনায় আসছে 7টা, কোন কোন বর্ণনায় আসছে কয়টা? 8টা। এগুলা সব একটা হাজিদের জন্য আদায় করা কি? ওয়াজিব। সবগুলো আদায় করা কি? ওয়াজিব। এবার আসেন, হজের যে খাজা বলে আছে, এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। কি পাওয়া যায়? শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে হাদিসে এবারে যখন সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরে, সেলাইবিহীন কি করে? 2 টুকরা কাপড় পরে। এর আগে কত ডিজাইনের কত জামা পড়েছি, কিন্তু ওই ডিজাইনের জামাগুলা ওখানে চলবে। ওখান থেকে 1 নাম্বার শিক্ষা হলো, আপনি 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরে আপনি যে হজ করার জন্য নিয়ত করেছেন, আপনার থেকে ওখান থেকে শিক্ষা নিতে হবে এইরকম সেলাইবিহীন কাপড় পরিধান করায় আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় দেবে আমাদের আত্মীয় স্বজন, সেই দিন সেলাইবিহীন 3 টুকরা কাপড় দিয়ে আমাদেরকে বিদায় দিবে। আল্লাহু আকবার। ওখান থেকে ওই শিক্ষাটা নিতে হবে। ওখান থেকে শিক্ষা নিতে হবে। সেলাইবিহীন কাপড় পরায়া আমাদেরকে আবার খবরে যেতে হবে। ওই হজ থেকে এটা 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো, হাজী সাহেবেরা যখন হজ এবং উমরা করার জন্য যায়, কিছু টাকা পয়সা নিয়ে যায়। নেই কি নেই না? নিয়ে যায়। সেখানে কিছু মার্কেট করার জন্য, নিজের খরচার জন্য কিছু টাকা নেই কিনা? নেই। ওখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যখন খবরে যাব, খবরে টাকার খেলা চলবে না, সেখানে চলবে আমলের খেলা। কিসের খেলা? আমলের খেলা। ওখানে আপনি আরামায়েশ করার জন্য টাকা নিচ্ছেন, খবরে আরামায়েশ করার জন্য নিতে হবে। বেশি বেশি আমলের কাজ করতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার শিক্ষা। কয় নাম্বার? 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো, ইহরাম পড়া অবস্থায় হাজীদের জন্য কিছু হালাল কাজও হারাম হয়ে যায়। হালাল কাজে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। গত জুমায় বলেছিলাম, স্ত্রীর সাথে সঙ্গম করা একটা স্বামীর জন্য হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যখন দুনিয়ার মধ্যে চলি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বান্দার জন্য যেটা হালাল করেছেন সেটা হালাল হিসাবে মানতে হবে, যেটা হারাম করেছেন সেটা হারাম হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিয়ে বাদ দিতে হবে। ঠিক কিনা? ওখান থেকে 3 নাম্বার শিক্ষা হলো, হালালকে হালাল মনে করে চলা, হারামকে হারাম মনে করে চলা। এটা হলো 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হলো, কাবায় গিয়া যখন হাজী সাহেবেরা বাইতুল্লাহ তাওয়াফ করে, কি করে? বাইতুল্লাহ তাওয়াফ করে সেখানে একটা জান্নাতি দৃশ্য দেখা যায়। কি দৃশ্য?
জান্নাতি দৃশ্য দেখা যায়। ওই মক্কার মধ্যে কাবার মধ্যে অনেক নবীরাও তাওয়াফ করেছিলেন। কি করেছিলেন? অনেক নবীরাও তাওয়াফ করেছেন। তাহলে বুঝতে হবে এটা একটা জান্নাতি পরিবেশ। এটা একটা কি? জান্নাতি পরিবেশ। ওই শিক্ষাটা ওই কাবা থেকে আনতে হবে। শুধু আপনি গেলেন আর আসলেন, কোনো শিক্ষা নিলেন না, আপনার হজ ব্যর্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এগুলো আমাদেরকে শিক্ষাগুলো আমাদের অনেক হাজি সাহেবেরা শিক্ষাগুলো নেয় না। ওখান থেকে আসার পরে 1 মাস 2 মাস ভালো থাকে, এরপরে আগের চরিত্রে ফিরে যায়। আছে না নাই? আছে। এই জন্য হজ করে আগের চরিত্রে যাওয়া যাবে না, পরিবর্তন আনতে হবে নিজের ভিতরে। ঠিক না? এরপরে 5 নাম্বার শিক্ষা হলো, হাজি সাহেবরা যখন এই কাবাগরকে তাওয়াফ করে তখন সেখানে মানুষ হিমশিম খায় কিনা? একজন যদি পড়ে যায় ওই মানুষটা আবার উঠার জন্য সেই সুযোগও পায় না। এইরকম হয় কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। কিয়ামতের দিন এর সে আরো কোটি কোটি গুণ মানুষ আল্লাহ পাকে একত্রিত করবে। এখানে যেভাবে হিমশিম খাচ্ছে এর সে আরো লক্ষ কোটি গুণ কিয়ামতের মাঠে মানুষ হিমশিম খাবে। আল্লাহু আকবার। ওখান থেকে শিক্ষা নিতে হবে। কিয়ামতের মাঠে এর সে আরো কোটি কোটি গুণ মানুষ হিমশিম খাবে। কোথায়? কিয়ামতের মাঠে। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সব শিক্ষাগুলা নেওয়ার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আমাদের যারা হাজি সাহেবেরা আছে, হজ করে কেউ এসেছেন আর কেউ যাবেন, আপনাদের প্রতি শুধু একটা কথা হচ্ছে, হজ করেছেন, হজ থেকে শিক্ষা যদি আপনি নিতে না পারেন তাহলে আপনার হজ করা ব্যর্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। অনেকে হজ করে আসে, শুধু হজে আবার যাওয়ার জন্য মনটা টানে। আসলে নেই? যাদের হজ করার পরে দেশে এসে আবারও যাওয়ার জন্য মন টানবে, বুঝতে হবে ওই ব্যক্তির হজ আল্লাহ দরবার কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যাদের মন টানে না যাওয়ার জন্য, একবার ঘুরে এসেছি, হাসি করে হাই হুল্লাস করে উড়িয়ে দিয়েছে, তার হজ বুঝতে হবে আল্লাহ কবুল করেন নাই। যারা হজ করে এসে আপনি তাদের থেকে জিজ্ঞেস করে দেখবেন, আপনার সাথে যখন কথা বলবে তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। ঠিক কি না? আর সে কাঁদবে, আল্লাহ যদি আমাকে আবার নসিব করে তার বাইতুল্লাহকে তাওয়াফ করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আজকে হজের আলোচনা এতটুকুই আমরা শেষ করছি। আগামী জুমা থেকে আমরা কুরবানিতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।